জমিরুদ্দিন নাহিদ কিছুক্ষণ আগে একটা স্লোগান দিয়েছে, ন্যায় দিবস দিচ্ছে ডাক, ভোটাধিকার ফেরত পাক, ভোটাধিকার ফিরে পাক, স্বৈরাচার নিপাত যাক। বারংবার মিটিং করেছে আমার শ্রমিক ভাইদের ডাবল মামলা যেটা তারা বলা হয়েছে যাতে তাদেরকে দেওয়া না হয়। আমি সেদিন প্রাইম মুভার্সের শ্রমিকদের সাথে কথা বলেছি, তাদেরকে বলেছে ট্রেলর নিয়ে যাচ্ছে শ্রমিকদের বিরুদ্ধে মামলা, কোন মামলা ডাবল মামলা যাতে না হয়। আমি মূলত আন্দোলনটা হয়েছিল কেন 1886 সালে জানেন কেউ? হয়েছিল 8 ঘন্টার বেশি ডিউটি দেওয়া হচ্ছিল দেখে আন্দোলনটা হয়েছে। সরকারি পরিকল্পনা, সরকারে গিয়ে সরকার গঠন করে এই ধরনের পরিকল্পনা করে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাটা আমাদের জন্য এখন জরুরি। নির্বাচনে একটা বৈধ সরকারকে বসানো হচ্ছিল না দেখে তো 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। অসাম্যতা, ন্যায় শাসন, সামাজিক ন্যায় বিচার, এগুলোর জন্য তো মুক্তিযুদ্ধ হয়েছে। আজকে আমাদের বেসিক ওই জায়গা থেকে আমরা কেন বারবার ছুটে চলে যাচ্ছি? সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার এটা একটা রুটিন প্রক্রিয়া, ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া। সংস্কার একটি বৈধ সরকার যারা নির্বাচনের মাধ্যমে আসবে তারাও করতে পারবে। এই ডিসেম্বরের মধ্যে এই সংস্কারগুলো করে একটি বৈধ নির্বাচন যদি দেওয়া হয়, তাহলে পরে একটি গণতান্ত্রিক সরকার যদি আসে, সেখানে আমরা মনে করব যে আজকে যে অনেক ইনভেস্টমেন্ট কিন্তু হচ্ছে না, আমরা অনেকে জানি না। অনেক ইনভেস্টর বসে আছে, চুপ মেরে বসে আছে, তারা বলছে যে কখন রাজনৈতিক সরকার আসবে, গণতান্ত্রিক সরকার আসবে, আমরা ইনভেস্ট করব। অনেক বিদেশি ফরেনার তারা প্রচুর টাকা নিয়ে বসে আছে, তারা কিন্তু ঘাটতি মেরে বসে আছে নির্বাচনের জন্য। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমাদের অর্থনৈতিক চালিকা শক্তির মূল হচ্ছে জিডিপি। এই জিডিপি যদি সঞ্চালিত না হয়, ইনভেস্টমেন্ট না হলে আমার শ্রমিকরা চাকরি পাবে, আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হবে, এখানে বরঞ্চ বেকার সংখ্যা বেড়ে যাবে। আজকে প্রায় আমার ইয়াং জেনারেশন যুবক শ্রমিকরা মিলে 4 কোটি বেকার আজকে আছে, 18 কোটি কম বেশি। কাজে এই বেকার সংখ্যা যদি আমাদের কমাতে হয়, লোকাল ফরেন ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সামান্য একটা আমার এই যে ময়লাকে সম্পদে পরিণত করার জন্য আমি 10টা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের সাথে বসেছি, এখনো পর্যন্ত ওইভাবে কর্ডিয়ালিটি এগিয়ে আসছে না। মূল কারণ হচ্ছে তারা ওই চিন্তা করছে যে কখন রাজনৈতিক সরকার আসবে। আমি পর্যটন সিটি করার জন্য অনেককে ইনভাইট করছি, তাদেরকে রিকোয়েস্ট করছি, কিন্তু যতই আমি রিকোয়েস্ট করি তারা বলছে করবে করবে, কিন্তু সময় নিচ্ছে। তাহলে বুঝতে হবে একটি গণতান্ত্রিক সরকার একটি দেশের অর্থনৈতিক চালিকা শক্তির জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি আজকের এই যে শ্রমিক ভাইদের বাদ দিয়ে গণতান্ত্রিক কোন বাংলাদেশ গড়া কখনো সম্ভব নয়। আপনাদের কাতার থেকেই তো আমি আজকে মেয়র হয়েছি। আপনারা হয়তো একটা কাজ করছেন, আমি ডাক্তারি করছি, এটা আমি একজন শ্রমিক, আমি তো রোগী দেখছি, আমি তো কাজ করছি। যে কাজ করে সেই শ্রমিক, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যবসায়ী হোক, কিংবা রিক্সা চালক, কিংবা ট্যাক্সি চালক। কাজে সংসদে আমরা সবাই শ্রমিক।